ব্রেকফাস্টের কাহিনী। কিরে, একা একা বসে আছিস যে, কি হয়েছে? গুড্ডু এখনো তোকে নিতে আসেনি? এই, বেশি বাজে বকিস না তো। গুড্ডু এখনো ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, তো উঠলো বা কি? ও থোড়ি না তোকে চুজ করবে। ও হচ্ছে বড় লোকের ছেলে, বুঝতে পেরেছিস? তোর মতো সস্তা জিনিস কেউ পাত্তাই দেবে না। দেখে নিস কাকে ও পছন্দ করবে না করবে, সেটা ও এলেই বোঝা যাবে রে। এত বক বক করিস না তো। মাথা খারাপ। এই বাবু, ওঠ, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। উঠে ফ্রেশ হয়ে নে, আমি যাই দুধটা গরম করি গিয়ে। এই যা, দুধটা তো ফেটেই গেল। এবার কি হবে? ওকে চা করে দিতে হবে, গুড্ডুকে দুধ বানিয়ে দিতে হবে। এবার কি করব? গেল রে, গেল। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে কিছু বলবি তো, কি হয়েছে? কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে কি হয়েছে, বলবি তো? দুধ, দুধ দাদা। আরে কিছু বলবি তো নাকি? কিছু বল। দুধ দাদা, দুধ দাদা আবার ফেটে গেছে। আবার? এই দুধটা হয়েছে এই এক, বলা নেই কওয়া নেই, শুধু ফেটে যাই, শুধু ফেটে যাই। এর ফাটা ছাড়া মনে হয় আর কোনো কাজ নেই। তাই না তাই। হাহ, এবার কি হবে? আর কি হবে? গুড্ডু আজও না খেয়ে স্কুলে যাবে, এটাই তো চলছে। ওই দেখ, আর এক মহারানী আসছে। সকাল 8টা বাজে, এখন মাত্র ওর ঘুম থেকে ওঠার সময় হয়েছে। মহারানী ভিক্টোরিয়া। কি হয়েছে? তোমাদের এত টেন্স দেখাচ্ছে কেন? কি হয়েছে? জানো তো লেবু দিদি, দুধ দাদা না আবার ফেটে গেছে। কি? কি বলছিস? কি? কিভাবে? কখন? এই চিনি, তুই ওর এত প্রশ্নের উত্তর দিচ্ছিস কেন রে? তুই ওর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নস। এদিকে আয়, শোন। আসল কথায় আস। দুধ কই এখন? হুম, ওই তো দুধ দাদা আসছে। আসো আসো। আমি আবারও হেরে গেলাম, আবারও হেরে গেলাম। এবার ওরা আমায় বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। আরে তুই ন্যাকা কান্না বন্ধ করতো। ন্যাকা কান্না বন্ধ করে তুই আমাকে ঠান্ডা মাথায় বল, কিভাবে এই দুর্ঘটনা আবার হলো? তোর সাথে কেন বারবার এমন হয়? তুই বল, আমাকে বল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানি না বললেই তো হবে না, কে করেছে সেটা তো জানতে হবে। এই, তুই করিসনি তো? এক্সকিউজ মি, কি বলতে কি চাইছিস তুই? এখন নিজের কার্তুত আমার ঘাড়ে চাপাতে চাইছিস? না, সেটা হচ্ছে না মোনা। এই, খবরদার বলছি কিন্তু, একদম আমার উপরে দোষ চাপাতে আসবি না। আমি এসব ব্যাপারে কিছু জানি না। আরে আমি তো সকাল থেকে তোর সাথেই ছিলাম। উফ, তোমরা একটু চুপ করবে? এখন কি ঝগড়া করার সময় নাকি? আমি শেষ হয়ে গেলাম। ভগবান, তুমি আমার বিচার করো। ও, তাহলে এটা তার কাণ্ড। কার? কে করেছে আমার এই অবস্থা? বল, বল এক্ষুনি, কে করেছে? ওই যে
চোরের মতো যে এক কোনায় বসে রয়েছে, থাকে গিয়ে জিজ্ঞেস করো। হাহ। লেবু, তুমি? কি? আমি করেছি? এটা তোমরা কি বলছো? আমি এটা, না না, আমি এটা কেন করব? আমি এটা করতে পারি না, প্লিজ বিলিভ মি, আমি এটা করিনি। আমি কেন করব এটা? তোমরা কেন মিথ্যে মিথ্যে আমার উপর দোষ চাপাচ্ছ বলো তো? হ্যাঁ, তোমরা লেবু দিদির উপর কেন শুধু শুধু দোষ চাপাচ্ছ? লেবু দিদি তো খুব ভালো। এই, তুই চুপ কর। নিজের নে ঠিক, আবার অন্যজনের হয়ে এসেছে তদারকি করতে। ঢং। আমরা সবাই জানি যে লেবু আর দুধ কখনো মিশ খায় না, আর আমাদের মধ্যে তো এমন কেউ নেই যে ওর সাথে মিশলেও ফেটে যাবে। হ্যাঁ, এটা তুই ঠিকই বলছিস রে, এটা ঠিকই হতে পারে। তুই একদম ঠিক বলছিস, একদম ঠিক বলছিস। না, প্লিজ বিশ্বাস করো, আমি এটা করিনি, আমি এটা করতে পারি না, আমি এটা করিনি। সব চোরই বলে আমি চুরি করিনি। শেষ পর্যন্ত তুমিও? তোমার মুখ থেকেই বোধহয় কথাটা শোনা আমার বাকি ছিল। আর তুমি এটা কিভাবে বিশ্বাস করতে পারলে যে আমি তোমার ক্ষতি করব? যে যাকে ভালোবাসে সে কখনো তার ক্ষতি করতে পারে না। প্লিজ, তুমি আর যাই বলো, ভালোবাসি কথাটা বলো না। তোমার মুখ থেকে এই শব্দটা মানায় না, মানায় না। হ্যাঁ, এখন আর আমাকে তোমার ভালো লাগবে কেন বলো? তোমার তো লাইফে এখন বেটার অপশান আছে, আমাকে কেন ভালো লাগবে? আমি কে বলো তো? একদম বাজে কথা বলবে না। ধুর, তোমার সাথে আমি কথা বলছি কেন? তোমার সাথে কথা বলা উচিত নয়। এই চল, চলে আয় তোরা। চলো, আমাদের আর এখানে কাজ নেই। হ্যাঁ, আমাদের এখানে থেকেই কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। চলো ওইদিকে। बाबरे नैना भरे रहे रात भर।